ম্যাডনেস স্ট্যাটাসে থাকা জাতীয় পরিচয়পত্রধারী নাগরিকরা সব ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্পেলিং ভুলের কারণে, ছবি ঠিক না আসার কারণে বা বাবা মায়ের নামের একটা মানে স্পেলিংয়ের ভুল থাকার কারণে আমাদের বারবার করে সেই পৌরসভা অফিসগুলোতে যেতে হয়, ঘুরতে হয় এবং অনেক আমলাতান্ত্রিক জটিলতার কারণে কিন্তু দীর্ঘসূত্রিতা হয়, কিন্তু সেখানেও জটিলতাটা তৈরি হয়, যার কারণে নাগরিক সুবিধা থেকে আমরা অনেক সময় বঞ্চিত হই। পাগল স্ট্যাটাসের সব এনআইডি সচল করার উদ্যোগ নেওয়ার বিষয়টি জানার পর থেকে দেশের সাধারণ নাগরিক এবং শিক্ষার্থীরা জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহকালে যে সকল অসুবিধার সম্মুখীন হন সেসব নিয়ে কথা বলছেন অনেকেই। নাম লিখছে যে হয় না যে লাল মিয়া, ভুলে আসছে ওই যে ব দিয়ে আসছে, তো এটা তো ঠিক না ভাই। ভুলে ভরা এনআইডি কার্ড, কারোর নিজ নাম, কারোর পিতা মাতা বা কারোর জন্ম তারিখ কিংবা সাল। প্রতি বছর নতুন ভোটারের তথ্য সংগ্রহের সময় ব্যক্তি কিংবা সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারী বা তথ্য এন্ট্রিকারীদের ছোট্ট কিছু ভুলের জন্য পরবর্তী বিশেষ সময়ে পোহাতে হয় বেশ ভোগান্তি। মানুষের চাকরির ক্ষেত্রে হোক বা পাসপোর্ট করতে গিয়ে হোক, যে দেখে তখন এনআইডি কার্ডের নাম ভুল, ইসলামের জায়গায় অন্য কিছু, মোহাম্মদের জায়গায় অন্য কিছু, তখন আর কি মানুষ একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। তখন নিজের নাম বা তথ্যের ভুল নিয়ে কথা বলার পাশাপাশি এনআইডি কার্ডে ব্যবহৃত ছবি নিয়েও কথা বলছেন অনেকেই। ছবির বিষয়টি মজার স্থলে বললেও এটি সংস্কার প্রত্যাশা করেন অনেকেই। আইডি কার্ডের ছবিটা আমরা বন্ধু মহলে দেখাতে পারি না, সবাই এটা নিয়ে মজা করে, যে মজা করে সেও জানে যে তার ছবি খুব কালো আসছে। ছবি তুলতে গেলে যা যা করা দরকার আপনারা সেই সাপোর্টটা নেন, দরকার হলে আমাদের দামি ফোনটা নিয়ে যান, তা ভালো ছবি তোলেন। ইচ্ছে করে জাতীয় পরিচয়পত্রের এনআইডি কার্ডের তথ্য ভুল দেওয়া হয়। এর কারণ হিসেবে অনেকেই মনে করেন পরবর্তীতে ভুল তথ্য ঠিক করতে গেলে সংশ্লিষ্ট কিছু মানুষের খুশি করতে দিতে হয় টাকা। এ বিষয়ে অভিযোগ জানিয়ে একজন শিক্ষার্থী বলেন, এনআইডি কার্ডের নাম বা ঠিকানাগুলো পরিবর্তন করতে যাই, তখন একটা বিশাল একটা ঝামেলায় পড়তে হয়। তারা বলে যে ভাই 15 দিন পর ঠিকঠাক হবে বা 20 দিন পর ঠিকঠাক হবে। তো আলটিমেটলি কিন্তু এটা ধরেন যে 1 দিন বা 2 দিনের মধ্যে ঠিক করা যায়। তো এর জন্য তাদেরকে কিছু পরিমাণ টাকা দিতে হয়। এনআইডি কার্ডে তথ্য ভুল থাকলে তা পরবর্তীতে সঠিক করতে লেগে যায় দারুণ সময়, পাশাপাশি অনেকের পোহাতে হয় বেশ ভোগান্তি। ঠিক এমনটাই বলছেন সাধারণ নাগরিক। এনআইডি কার্ডের মতো ব্যাপারে যদি আমাদেরকে বারবার ঘোরানো হয়, বারবার ভুল করার মাধ্যমে আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘোরপাক খাওয়ানো হয়, এই টেবিল থেকে ওই টেবিলে লাল ফিতার দৌরাত্ম আমাদের পোহাতে হয়, সেটি তো কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি প্রত্যাশা করছি যে এনআইডি কার্ড করার সাথে সংশ্লিষ্ট যে কর্মকর্তারা আছেন তারা ইচ্ছাকৃতই হোক বা অনিচ্ছাকৃতই হোক এই ভুলগুলো তারা পরিহার করবেন। জানা যায় ম্যাডনেস বা পাগল স্ট্যাটাসে থাকা জাতীয় পরিচয়পত্রগুলো সচল করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তালিকা চাওয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। গত 29 সেপ্টেম্বর নির্দেশনাটি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন ইসির এনআইডি শাখার সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম। নির্দেশনায় বলা হয়, বর্তমানে এনআইডি ডাটাবেজে কিছু সংখ্যক জাতীয় পরিচয়পত্রে ম্যাডনেস বা পাগল স্ট্যাটাসে রয়েছে। সম্প্রতি জাতীয় পরিচয়পত্র, এনআইডি বিষয়ক সেবা পেতে কিংবা সংশোধন সহ সব ধরনের সমস্যার সমাধানে হটলাইন নম্বর 105 চালু করেছে নির্বাচন কমিশন। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।